ষড়যন্ত্র চলছে। আজকে 85% মুসলমান বাসিন্দার দেশে আমরা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। আমরা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র না বলে ধর্মসহিষ্ণু রাষ্ট্র বলতে পারি না। যে দেশে 85% মানুষ ইসলাম ধর্মের, সেখানে বাকি 15% মানুষ ইসলাম ধর্মের লোকরা সহিষ্ণু বলেই সম্মানের সাথে ইজ্জতের সাথে বসবাস করে। এটা সেই বাংলাদেশ, যেই বাংলাদেশে মুসলমান আমাদের চিটাগাংয়ের আইনজীবী সাইফুল মারা গেলে আমাদের সনাতনী ধর্মের বন্ধুরা দোয়া মাহফিল আয়োজন করে। এটা সেই বাংলাদেশ যেখানে মন্দির আক্রান্ত হওয়ার ভয়ে এদেশের আপামর মুসলিম মন্দির পাহারা দেয়। এই সম্প্রীতির বাংলাদেশে আপনারা কোন ধর্মের উস্কানি দিয়ে কোনো কিছু করতে পারবেন না, আপনারা কোন শান্তি বিনষ্ট করতে পারবেন না। এই বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ। সাম্প্রদায়িকতার কথা তুলে দেশের সকল সম্প্রদায়কে অবজ্ঞা করে আমরা ভারতের প্রেসক্রিপশনে বলি এটা অসাম্প্রদায়িক বাংলাদেশ। কিসের অসাম্প্রদায়িক বাংলাদেশ? এই দেশে মুসলমান সম্প্রদায় আছে, হিন্দু সম্প্রদায় আছে, বৌদ্ধ সম্প্রদায় আছে, তাহলে এটা অসাম্প্রদায়িক বাংলাদেশ হলো কিভাবে? আমাদের এই বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ। আমাদের এই বাংলাদেশ সম্প্রীতি সমৃদ্ধির সাম্প্রদায়িক বাংলাদেশ। আমরা কথায় কথায় ভারতের প্রেসক্রিপশনে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ বলি। কেন? আমরা 85% জনগণ যেখানে মুসলমান, সেখানে আমরা বলতে পারি না হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং ইসলাম ঐক্য পরিষদ? হিন্দু ধর্ম, বৌদ্ধ, ইসলাম ঐক্য পরিষদ যেদিন এদেশে শতভাগ কাজ করবে সম্প্রীতি এবং দেশে গণতন্ত্র, সেই দিন প্রতিষ্ঠা হবে। এই বিচারকে উপেক্ষা করে কোনোদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে না। বিপ্লবী উপস্থিতি দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির বিপ্লবী আহ্বায়ক আমিনুল হক আপনাদের কাছে একটি বার্তা পাঠিয়েছেন। আমাদের বর্তমান চলমান অবস্থায় ডাইনি শেখ হাসিনা মুখোশধারীদের মাধ্যমে আমাদের ভেতরে তার আওয়ামী এজেন্ট ঢুকিয়ে দিচ্ছে, যেটাকে আমরা রাজনৈতিক ভাষায় অনুপ্রবেশকারী বলে থাকি। আমাদের সকলকে এই অনুপ্রবেশকারী থেকে সাবধান থাকতে হবে। 5 তারিখের পরে, গত 5 তারিখের পরে যেই নতুন শুভাকাঙ্ক্ষী গুলো এসেছে তাদেরকে চিহ্নিত করে রাখেন। 5 তারিখের আগে রাজপথে যারা আপনাদের সাথে ছিল, যেই 10 জন ছিল, সেই 10 জনই সাচ্চা জিয়ার সৈনিক। যে 100 জন এসেছে, সেই 100 জনের ভিতরে অধিকাংশ অনুপ্রবেশকারীকে চিহ্নিত করেন। আমরা 5 তারিখের আগে যারা ছিলাম তাদেরকে নিয়ে যদি এদের স্বাধীন করতে পারি, তাহলে ইনশাল্লাহ তাদেরকে নিয়েই আগামীর বাংলাদেশ আমরা গর্ব। দেশ নায়ক তারেক নতুন কোন অপশক্তির সাহায্য লাগবে না। খুনি হাসিনার ষড়যন্ত্রকে আমরা বিগত সময়ে 17 বছর প্রতিহত করেছি। এখন ইনশাল্লাহ আমরা সকলে আমাদের এলাকায় থাকি, বাড়িতে থাকি, ঘরে থাকি, আমাদের শক্তি এখন দ্বিগুণ। কারণ কাজেই আমাদের পরাজিত হওয়ার কিংবা আমাদের পিছিয়ে আসার কোনো সুযোগ নাই। ইনশাল্লাহ এদেশ থেকে শেষ রক্তবিন্দু দিয়ে হলেও যতক্ষণ পর্যন্ত ষড়যন্ত্রের সম্ভাবনা থাকবে, ততক্ষণ পর্যন্ত দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা এদেশে সাম্য এবং মানবিক বাংলাদেশ গড়ব। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সমৃদ্ধ বাংলাদেশ গড়ব, এই আমাদের প্রত্যয়। আপনাদের সকলের কাছে সাহায্য চাই, আপনাদের সকলের কাছে সহযোগিতা চাই। এই মিরপুর, শাহালী, দারুসালামের প্রত্যেকটি মানুষের কাছে হাত জোড় করে নিবেদন, আমরা সবাই একত্রে থাকবো। আমরা সবাই শেষ পর্যন্ত সারা দেশটা পারি অন্তত মিরপুর, পল্লবী, শাহালী সন্ত্রাস মুক্ত করবো। শহীদ কমিশনার সাইদুর রহমান নিউটনের স্বপ্নকে বাস্তবায়ন করবো। এদেশে আমাদের এই 3 থানায় সকল
নর্মাল থাকে।